কি আহাই শপথ মাগব সরে একটু কমাও ও কি আহাই শপথ মাগব সরে বিপদে পহরিয়া গো ডাকি ও মা গো উদ্ধার করো মোরে রে ও কি আসিলে বসিতে গতি বয় ওই আমার মস্তকের উপরে উত্তরে বন্দনা গো করি ওই না হিমালয় পর্বত রে দেশের হাওয়াতে গো গলে ওই না এই দেশের পাথর বেয়সিয়াই উবেতে বন্দনা গো করি ওই না বুবের বালু সর একদিকে গো বানো ওই না চৌদিকে পথর দক্ষিণে বন্দনা গো করি ওই না ক্ষীণ দিশাগর সেই সাগরে দেশাই গড়িয়া ওই না চাঁদু সদাগর পশ্চিমে বন্দনা গো করি ওই না হজমত শহর সেখানে পড়ে গো নামায়াস ওই না যতই আজি গর রে ওই আকাশে বন্দনা গো করি ওই না যতই যাব গর রে ওই পাতালে বন্দনা গো করি ওই না বাসুদেব চরণ ও চার কোনা পৃথিবী গো বন্দয়ন ওই যে মধ্যে কলম সারো
রাজীব এ নাও ও কি হাই গো হাই ও হাই ও সাই রে শিবস্কা কইলা হাসে এই চলিয়া হাই ও কি এই সাথী
বোন তোমাকে দণ্ড করে করছি, কোথাও তোমার দেখা পাচ্ছি না। পাখিরাজ, একটিবার দেখা দাও না পাখিরাজ। পাখিনি, পাখিনি, তুমি কোথায় পাখিনি? পাখিরাজ, আমি তোমাকে কোথাও খুঁজে পাচ্ছি না পাখিরাজ। পাখিনি, পাখিনি, তুমি কোথায় পাখিনি? কই কোথাও তো তোমার দেখা পাচ্ছি না। কই কই হারাই গেলা? এ পাখিনি, পাখিনি, পাখিরাজ, ওই আমার পাখি রে, আমার সাথী রে, আমি খুঁজিয়া বেড়াই। কোথায় তুমি পাখিনি? কই যাবে আমার সাথী দেখা নাই। পাখিরা, কোথায় তুমি পাখিরা? আরে ও আমার সাথী রে, আমার পাখি রে, আমি খুঁজিয়া বেড়াই। কোমর ভিড়ে কই যাবে আমার পাখির দেখা নাই। আরে ও আমার পাখি রে, আমার পাখি পাখিরা, কোথায় ছিলে তুমি? তোমাকে তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও তো তোমার দেখা পাচ্ছি না। পাখিরা, তুমি ছিলে না বলে 7 দিন আমি কোনো কিছু আহার করতে পারিনি। একটি বর্ষ পাখিনি। আমাকে কিছু আহার এনে দিবা পাখিরা? এখন আমি এই মুহূর্তে আহার কোথায় পাবো? তা তো আমি জানি না, তোমাকে যে আমার জন্য আদার এনে দিতেই হবে। তাহলে চলো ওই কমল বনের মাঝে দেখি কোনো আহার মিলে কিনা। চলো। ওরে কানুসের পাখিনি আদারে এর লাগিয়া কি চলিতে
কি বাদার খাওয়ালে তুমি এরকম করছো কেন পাখিনি? পাখিরাজ তোমার কি হয়েছে পাখিনি? আমার অন্তরটা চলে তোমার কি যাচ্ছে হয়েছে পাখিরাজ পাখিনি? পাখিরা সারা শরীর জ্বলে যাচ্ছে পাখিরা এ কি বলছো পাখিনি? তোমার যদি কিছু হয়ে যায় তাহলে যে আমি আর প্রাণে বাঁচবো না পাখিনি। পাখিরা আমি বোধহয় আর বাঁচবো না পাখিরা কি নায়ার খাইলাম গো আমি আমার তোর যা আই যো ইয়া পাখিরা আমি যা সহ্য করতে পারছি না পাখিরা আমি যা সহ্য করতে পারছি না পাখিরা এখন তোমার কেমন লাগছে বাখিনি? এখন তোমার ভালো লাগছে? হ্যাঁ পাখিরাজ এখন চলো আমরা ওই অন্তঃপুরে চলে যাই। পাখিরাজ বলো আমি তো ভেবেছিলাম আমি বোধহয় বাঁচবো না এ কি কিন্তু বলছো বাখিনি? আমি দেখলাম তুমি আমাকে অনেক ভালোবাসো জি। তাই তুমি যে আমাকে ভালোবাসো তার একটা প্রমাণ দেখাও তো দেখি অবশ্যই তুমি যদি বলো এই মুহূর্তে আমার প্রাণটাই দিতে তবু দিয়ে দেবো। কতটুকু ভালোবাসি দেখো। হ্যাঁ অবশ্যই দেখবো কে আছে জীবনে আমার যদি তুমি না থাকো পাশে মরণে, কে আছে জীবনে আমার? ও তুমি আছো সব আছে জীবনে আমার, তুমি নাই কিছু নাই ব্যথা দিবা। আমি যাতায়াত করি কিন্তু কোনোদিন এমন আলোকিত হতে দেখিনি, কিন্তু আজ কেন এমন আলোকিত দেখা যাচ্ছে? আমি হলাম শিব। ওই আমি যদি দেখতে না পারি তাহলে এই পৃথিবীর কেউ দেখতে পারবে না। যাক, আমি একটু দেখে আসি। এ তো দেখছি একটি মেয়ে। যাক, ও দিয়ে আমার কোনো কাজ নেই। বাবা বাবা আমি যে আপনারই মেয়ে বাবা, আমি আপনার সঙ্গে যাব বাবা। কি বললে? আমার তো কোনো মেয়ে নেই। ওই ভগবান একটি মেয়ে দিয়েছিল, ওই তাকে তার মা দিয়েছিল অভিশাপ। সে এখনো ওই দুঃখিনীর কাজ করে খায়। বিশ্বাস করুন বাবা, আমি যে আপনারই মনিতে জন্মগ্রহণ করেছি বাবা, আমি আপনার সঙ্গে যাব বাবা। তাহলে চলো।
ওই চাচা দেখছো শিবে বাতি জানি কে গাতাছে কোনটা তুমি তো বেদরা নে বিবাদ করিব আমরা বাতি যাই খবর দেই গা ও বাবা বাবা আমি আপনার সঙ্গে যাব না বাবা। আমি তোমাকে আগেই বলেছিলাম আমার সাথে গেলে ওই লোকে বলা বলি করবে। বাবা আমি আপনার সঙ্গে কিছুতে যাব না বাবা। আমরা পড়ায় ওই 14 আনা রাস্তা এসে পড়েছি, ওই সামনে 2 আনা রাস্তা বাকি। এখন আমি তোমাকে কি করে রেখে যাই? বাবা আপনি আমাকে লজ্জা দিবেন না, আমি আপনার সঙ্গে যাব না বাবা। কেন যাবে না মা? কেন যাবে না মা? বাবা আপনার কাছে যে বিষাক্ত সাপের অধিকারী আছে সেই অধিকারীটুকু দিলে যাব, নচেত আমি আপনার সঙ্গে যাব না বাবা। তুমি হাসালে মা। তুমি যদি ওই আসমানের চাঁদ ধরে দিতে বলো আমি তোমাকে তাই দেব, কিন্তু এই বিষাক্ত সাপের অধিকারীটুকু তুমি চেয়েও না মা। না বাবা, ওই বিষাক্ত সাপের অধিকারীটুকু দিলে যাব, নচেত আমি আপনার সঙ্গে যাব না বাবা। আমি কোনো মুহূর্তে আপনার সাথে যাব না। তাহলে এই নাও মা, বড় যত্নের জল, বড় যত্ন করে রেখো মা। ওই শিবের নিকট হতে যে বিষাক্ত সাপের অধিকারী পেয়েছি, এখন আমি তা পরীক্ষা করে দেখব। দেখবো ওই নাগ আমার ডাকে আসে কি না। ওরে কাহালো কাহালো কইলা রে পতা ডাকিতে ডাকিলো রে ওরে কাহালো। কাহালো কাহালো কইলা রে পতা ডাকিতে।
সাহাবে আজকে সুদায় গো মানরে ওরে দিন রাখালগণ ফিরে আসে বাড়ি 10টায়। আজকে সকাল 12টা বেজে গেল, এখন তরি রাখালগণ কেন বাড়ি আসছে না? যাই আমি একটু চড়াই গিয়ে দেখি রাখালগণ কি করছে। ওই তো রাখালগণ ঘুমিয়ে আছে। আমি একটু এগিয়ে গিয়ে দেখি। রাখাল জাগো, রাখাল জাগো, জাগো ভাই। একই এরকম সর্বনাশ কে করলো? আমি সব বুঝতে পেরেছি। এ হলো ওই শিবের কাজ। শিব ছাড়া এ কাজ অন্য কেউ করতে পারে না। রাজার শুভা প্রজা, প্রজার শুভা রাজা। সে প্রজাই যদি না থাকে তাহলে রাজার বেঁচে থাকা না থাকা সমান কথা। আমি শীঘ্রই যাব শিবের কাছে। কোথায় কোথায় শিব? আমি আসছি তোর কাছে।
আমি তোমার কি অন্যায় করেছি যে তুমি তোমার ওই বিষাক্ত সাপ দিয়ে আমার সকল রাখালগণকে ধ্বংস করে দিয়েছ? জবাব দাও। কি বলছো তুমি? বিষাক্ত সাপের অধিকার তো আমার কাছে নেই, তাকে তুমি জানো না? কি বলছো শিব? তাহলে তোমার ওই বিষাক্ত সাপের অধিকার তুমি কাকে দিয়েছ? আমার মেয়ে পদ্মা দেবীকে দিয়েছি। পদ্মা দেবী, তুমি বলো পদ্মা দেবী কোথায় থাকে? সেই দেবপুর শহরে। দেবপুর শহরে? আমি যেখানে যাবো সেই দেবপুর শহরে। শোনো পদ্মা দেবী, আমি তোমার কি অন্যায় করেছি যে তুমি তোমার ওই বিষাক্ত সাপের অধিকার দিয়ে আমার এই রাখালগণকে ধ্বংস করে দিয়েছ? জবাব দাও পদ্মা দেবী। শোনো রাখাল রাজা, তোমার ওই রাখালগণ, আমি ওই বাবার সাথে যাচ্ছিলাম, তোমার রাখালগণ আমাকে দিয়ে টিটকারি করেছিল, সেই জন্য তাদেরকে আমি দংশন করেছি। শোনো পদ্মা দেবী, আমি তোমার কি অন্যায় করেছি? শোনো রাখাল রাজা, তোমার সমস্ত রাখাল আমি ভালো করে দেব, কিন্তু তুমি যদি আমাকে একটি পূজা দাও তাহলে তোমার সমস্ত রাখাল আমি ভালো করে দেবো, নচেত আমি ভালো করব না। আমি তাই করব পদ্মা, তবু তুমি আমার সকল রাখালকে ধ্বংস করো না, তুমি ভালো করে দাও পদ্মা। ঠিক আছে, তুমি যাও ওই নগরে নগরে ভিক্ষা করে আমার জন্য পূজার আয়োজন করো, তবেই সে পূজা আমি গ্রহণ করবো, নচেত কিন্তু আমি পূজা গ্রহণ করবো না। শোনো মা ও বোনেরা, মা বোনেরা, ভাইরা, বন্ধুরা, আমি একজন রাজা হয়ে আজকে তারে তারে ভিক্ষা করতে হচ্ছে শুধু এই পাতা প্রজাদের জন্য। গরিব দুঃখী প্রজারা যদি না থাকে আমি বেঁচে থেকে কি লাভ হবে? আপনারা যে যা পারেন আমার এই দুটি রাখালের স্ত্রী সন্তানের জন্য দয়া করে ভিক্ষা দেন, দয়া করে ভিক্ষা দেন। হাই গো ভিক্ষা দাও গো, নগর নারে কাশি কাশি ভিক্ষা দাও আমারে গো। হাই গো দেখো বাহারি তুইও নারে পাহারি এলার দিনো বাহারি যায়ো দেন, দয়া করে যে যা পারেন দেন। হাই গো সেলে রোলা কিয়া লাগো আমি হই না ভিক্ষা গো হরি দারে। আপনারা যে যা পারেন দেন, যে যা পারেন। হাই গো সেলে রোলা কিয়া লাগো আমি হই না ভিক্ষা গো হরি দারে। কেউ খালি হাতে
দয়া করে দাও। ছেলে হলা হলা এ দোই না গো আমি হইলা যার হারো আইসে বুঝে গো দয়া করে ভিক্ষা দাও, যদি না দাও তোমাদেরও কিন্তু সন্তান আছে, তোমাদের কিন্তু বাবা মা আছে ভাই। আহি গো ভিক্ষা দাও গো গো ওরে মারে আশি আশি মারে গো বাহারো বাহারি না গো নিজের বাহারি যায় শোনো রাখাল রাজা, তুমি আমাকে আমার পূজার আয়োজন করেছো। কি পদ্মা দেবী, তুমি যা বলেছো আমি তাই করেছি। এদিকে দেখো সকল মা বোনেরা সবাই আমাকে টাকা দিয়েছে, সেই টাকা দিয়ে আমি তোমাকে পূজা দিব। তাহলে যাও এক পাতিল জল নিয়ে এসো। ঠিক আছে পদ্মা দেবী, আমি তাই করছি। এই নাও পদ্মা দেবী, হে জল এনেছি। তুমি যাও, আমি তোমার রাখালগণ ভালো করে দিতেছি। ঠিক আছে পদ্মা দেবী, তাহলে আমি যাই। ওই জলের ছিটা লাগলো গাহাই সাঁতার কাটতে ইচ্ছে হয়। জলের ছিটা লাগলো গাহাই সাঁতার কাটতে ইচ্ছে হয়। মাথাতে ছিল রে বেশি গলাতে নামিল রে। মাথাতে ছিল রে বেশি গলাতে নামিল রে। গলাতে থাকি আরে বিচুতি উজল যাও রে। দোহাই লাগে পদ্মা দেবী শিবের মাথা খাও রে। গলাতে থাকি আরে বিষ্ণু মোহরে নামিল রে। কুমোহরে থাকি আরে বিষ হাঁটুতে নামিল রে। হাঁটুতে থাকি আরে বিচুতি উজল যাও রে। হাঁটুতে থাকি আরে বিষ পাতাতে নামিল রে। পাতাতে থাকি আরে বিষ জমিনে পড়িল রে। জমিনে পড়ি আরে বিষ শূন্যে উড়াল যাও। অনেকদিন হয় 400 টাকা আমাকে পূজা দেয় না, কিন্তু কেন যে পূজা দেয় না তা আমি কিছুই বুঝতে পারছি না। আমি এখনই যাবো 400 টাকার বাড়িতে পূজার জন্য, দেখি সে আমাকে পূজা দেয় কিনা। ওই আমি কি স্বপ্ন দেখলাম না গো আমি, হই না রাত্র নিশির কালে গো। হাই গো
কর ভাইয়া হ্যালো সাজিয়া গো দিয়া রে পতা ইয়া পতা এ দিল বামো রে বড় বাহির না হইল আজকা পূর্ণিমা হ্যালো হ্যালো শিবম হ্যালো 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 আটশো শিকন ভাইয়া হ্যালো 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 তালি পহয়র বহতে না যাইয়া পহতা কোন কহর মহ ওই কহরিল আয়ান্দো জাহান্দো মহিলা রে পহতা নাকি হ্যালো 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 আটশো
দিল্লির চান তো চান তো জান দিল্লি একটি পোদার লাইগারে চান তো কলঙ্ক অঘটাইলি ওহজি চান্দর রে আমি দেখব রে চান্দর কত হইছ ওহজি আছে ছায় পতি রয় খাবরে চান্দ চান্দ কালি দয় সাগরে গো লোহয়কিন দাহার কেউ কানবরে চান্দ লোহার বাহায়া আকার গহর তোকা তোকা চাষা আইটি পত্র খাবিরে পতাহা আয়া পতাকা হালিদা আর সাহারে ওই যে কিন্দারকে রাহাত করে আমি লোহার বা বুকা বুকা চাষা লাগতে যেখানে রাখিস না কেন আমি সেখানেই দংশন করব ছায় পতে রয় খাবরে চান্দ চান্দু কালি সাগরে গো আমি লোহয়কির দাহারকে কানবরে চান্দ লোহার বাহায়া জেনে রেখেছে সদাগর পূজা তো আমাকে দিলে না তুমি মনে রাখবে তোমার বংশের বাদ আমি কিন্তু রাখবো না তুমি অজানা নিরাপত্তা উদাত দেব দরস্থান সুযোগ পাইলে তোমাকে আমি চুলের মুঠি ধরে বিবাহ করিব